হ্যালো গাইস, আই এম আলমগীর হোসেন, কাম ব্যাক উইথ আনাদার ব্লগ। আজকের ব্লগটা করব মাতৃসা স্কুল অ্যান্ড কলেজ ভার্সেস টেঙ্গুরি স্কুল। এর মধ্যকার আজকে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা হচ্ছে সেমিফাইনাল, স্বপ্নের সেমিফাইনালের লড়াই। আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারা সেমিফাইনালে অংশগ্রহণ করবে, আর আজকের ম্যাচে যারা হেরে যাবে তারা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। তো অলরেডি আমাদের খেলোয়াড়দের সাথে, আমাদের প্লেয়ারদের সাথে কথা বলে নিচ্ছে, সলা পরামর্শ করতেছে এবং কৌশলাদি বিনিময় করছে। তো আশা করা যাচ্ছে কিছুক্ষণ পরেই ম্যাচটি শুরু হবে। সাভার উপজেলাধীন আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নে মাতৃসা স্কুল অ্যান্ড কলেজ বনাম টেঙ্গুরি স্কুলের মধ্যকার এই খেলাটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হওয়ার নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম আমরা, যার জন্য মাতৃসা স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড়রা তাদের শরীর চর্চা করে নিচ্ছেন। তারা অনুশীলন করছে ফ্রি কিক থেকে কিভাবে গোল আদায় করা যায়। যা হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শুরু করতে পারবো আজকের ম্যাচ। 28টি স্কুলের মধ্যকার এই টুর্নামেন্ট ছিল। 28টি স্কুল থেকে এখন বর্তমানে রয়েছে 8টি দল। এই 8টি দল থেকে 4টি দল যাবে সেমিফাইনালে। বলাই যাচ্ছে যে আজকের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ সেমিফাইনালের জন্য। অন্যদিকে যারা হেরে যাবে তারা সেমিফাইনাল থেকে ছিটকে পড়বে। আপনারা এখন দেখতে পাচ্ছেন টেঙ্গুরি প্রি ক্যাডেট স্কুলের খেলোয়াড়দেরকে। শুভেচ্ছা বক্তব্যের পরপরই শুরু হয়ে যাবে আজকের খেলাটি চমৎকার হবে আশা করা যাচ্ছে। এই মুহূর্তে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি মাতৃসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদেরকে, যারা মুখিয়ে আছে আজকের ম্যাচটি জয়ের লক্ষ্যে। দেখতে পাচ্ছেন মাতৃসা স্কুলের খেলোয়াড় এবং সেই সাথে অত্র কমিটির সদস্যবৃন্দ যারা শুভেচ্ছা বক্তব্য দিচ্ছে খেলোয়াড়দের উদ্দেশ্যে। তাদের সাথে শেয়ার করতেছে আজকের খেলার কিছু নিয়মকানুন এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে খেলাটি খেলতে হবে। শুভেচ্ছা বক্তব্য অলরেডি শেষের দিকে, তো কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি টেঙ্গুরি প্রি ক্যাডেট স্কুল এর খেলোয়াড়দেরকে। তো খেলোয়াড়রা প্রস্তুত, দুটি দলের খেলোয়াড়ই প্রস্তুত। শুভেচ্ছা বক্তব্য শেষেই খেলা শুরু হয়ে যাবে। ডিয়ার অডিয়েন্স, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল শুভেচ্ছা বক্তব্য। শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। যারা আজকে জয়লাভ করবে তারা চলে যাবে সেমিফাইনালে। কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাবে। রেফারি আসবেন, টস দিবেন এবং কোন দল মাঠের কোন পাশে অবস্থান করবেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। একটা খেলা শুধু জয় করার জন্য, বন্ধুত্ব সৃষ্টি হয়, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, ঠিক আছে? রেফারি একটা সিদ্ধান্ত দিলে আমরা সবাই কেউ করবো না। ক্যাপ্টেন আছে, একলা বল স্যার এটা কী হইলো জিজ্ঞেস করতে পারে, কোনো সমস্যা নেই। দুই টিমের জন্যই দুই ক্যাপ্টেন হ্যান্ডস্কার। হাতে কি হাতে হলো, এটা খুলতে হয়েছে। হাতে কারো ব্যাস লাইট আংটি থাকলে ফেলে হলো, আগে ফেলে কারো। ফিফা ফুটবল চাবে কে? ফিফা না ফুটবল? ফিফা ফিফা ফিফা। কোন সাইড আছে? এ সাইড। তাহলে এই সাইড আমার বল, ঠিক আছে? পক্ষ দাঁড়িয়ে থাকো, আর এক পক্ষ হ্যান্ডশেক করে চলে যাক, তাহলে হবে। ধন্যবাদ আজকের রেফারি মহোদয়কে। তিনি অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন আসলে কোন দল মাঠের কোন পাশে খেলবেন। তো খেলোয়াড়রা করমর্দন করে নিচ্ছে শেষবারের মতো। খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের এই দুর্দান্ত কোয়ার্টার ফাইনালের লড়াই। ফুটবল মানেই যেন বাংলাদেশে আনন্দের জোয়ার, দর্শক সমাগম, প্রচুর অডিয়েন্স হয়েছে আজকের এই শিমুলিয়ার মাঠে। তো কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে গেল। ভিডিওটি অনেক দীর্ঘায়িত হবে বলে সম্পূর্ণ খেলা দেখাতে সক্ষম হলাম না। ম্যাচ অলরেডি শেষ। মাতৃসা স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করলো। জয়ের সেলিব্রেশন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, মাতৃসা স্কুল অ্যান্ড কলেজ চলে গেল সেমিফাইনালে। তো সেমিফাইনালে
লড়াইটা আসলে কেমন হবে সেইটা এখন দেখার বিষয়। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাতৃসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রদের দেখতে পাচ্ছেন, তারা জয়লাভ করার পরপরই মাঠের ঠিক পাশেই একটা পুকুর রয়েছে, সেখানে ওরা গোসল করবে বলছিল। সবাই গোসল করতেছে, সেই দৃশ্যটা দেখতেছেন। বিজয়ী দল আসলে প্রচণ্ড গরমের মধ্যে খেলছে, তো শরীর জোরানোর জন্য আসলে এইটা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, এই ভিডিওটা দেখার জন্য। আবার ফিরবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন,